গর্ভাবস্থার অষ্টম সপ্তাহ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আপনি এখন আপনার প্রথম ত্রৈমাসিকের বা ফার্স্ট ট্রাইমেস্টারের প্রায় মাঝামাঝি সময়ে আছেন। এই সপ্তাহটিকে ভ্রূণের সূচনা পর্যায় বা বিগিনিং অফ দ্য ফিটাল পিরিয়ড বলা যেতে পারে, কারণ এই সময়েই দ্রুত গতিতে আপনার শিশুর অঙ্গপ্রত্যঙ্গগুলি গঠিত হতে শুরু করে। মা এবং শিশু উভয়ের শরীরেই এই সময় যায় অভূতপূর্ব পরিবর্তন আসে। এই বিস্তারিত ভিডিওতে আমরা গর্ভাবস্থার অষ্টম সপ্তাহে মা ও শিশুর লক্ষণ, শারীরিক পরিবর্তন, করণীয় এবং আবশ্যকীয় সতর্কতাগুলি নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। মায়ের শরীরে লক্ষণ ও পরিবর্তনসমূহ, সিমটমস অ্যান্ড চেঞ্জেস। গর্ভাবস্থার অষ্টম সপ্তাহে হরমোনের বন্যা চলতে থাকে, বিশেষত হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রোপিন HCG এবং প্রোজেস্টেরন হরমোনের মাত্রা বেড়ে যাওয়ায় কিছু লক্ষণ বেশ তীব্র হয়ে উঠতে পারে। ১. তীব্র মর্নিং সিকনেস ও বমিভাব, সিভিয়ার মর্নিং সিকনেস অ্যান্ড ভমিটিং। অষ্টম সপ্তাহে এসে অনেক হবু মায়ের বমি বমি ভাব বা প্রকৃত বমি, ভমিটিং আরও বেড়ে যেতে পারে। এর প্রধান কারণ হল HCG হরমোনের দ্রুত বৃদ্ধি। করণীয়: একবারে পেট ভরে না খেয়ে অল্প অল্প করে বারে বারে খান। পেট খালি রাখা এড়ান। সকালে ঘুম থেকে ওঠার আগে বিস্কিট বা টোস্ট জাতীয় শুকনো খাবার খান। আদা চা বা লেবু জল বমিভাব কমাতে সাহায্য করতে পারে। চর্বিযুক্ত এবং মশলাদার খাবার এড়িয়ে চলুন। ২. চরম ক্লান্তি, এক্সট্রিম ফ্যাটিগ। অতিরিক্ত ক্লান্তি এই সপ্তাহের একটা প্রধান লক্ষণ। আপনার শরীর এখন শিশুকে বেড়ে ওঠার জন্য জরায়ুর ভেতরের অংশটিকে প্রস্তুত করছে। প্রোজেস্টেরন হরমোনও আপনাকে দ্রুত ক্লান্ত করে তোলে। করণীয়: আপনার শরীর যা চায় তাই করুন। দিনের বেলায় ছোট ছোট পাওয়ার ন্যাপ নিন এবং রাতে পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন। বাড়ির কাজ বা পেশাগত দায়িত্বের চাপ কমাতে দ্বিধাবোধ করবেন না। ৩. স্তনে সংবেদনশীলতা ও ব্যথা, ব্রেস্ট টেন্ডারনেস অ্যান্ড পেন। এই সপ্তাহে আপনার স্তন আরও বড় এবং কোমল হয়ে উঠবে। স্তনের শিরাগুলি আরও স্পষ্ট দেখা যেতে পারে এবং স্তনবৃন্তের চারিপাশের এলাকা, অ্যারিওলা, আরও গাঢ় হতে শুরু করবে। এটি ল্যাকটাটিন হরমোনের প্রভাবে দুগ্ধ উৎপাদনের জন্য স্তনকে তৈরি করার প্রক্রিয়া। ৪. ঘন ঘন প্রস্রাব। আপনার জরায়ু এখন একটি বড় লেবুর আকার ধারণ করেছে এবং এটি মূত্রাশয়ের ওপর চাপ সৃষ্টি করছে। তাছাড়া শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় কিডনিকে বেশি তরল ফিল্টার করতে হচ্ছে, ফলে ঘন ঘন টয়লেটে যেতে হবে। সতর্কতা: প্রস্রাব করার সময় জ্বালা বা ব্যথা অনুভব করলে তা মূত্রনালীর সংক্রমণ UTI হতে পারে। দ্রুত ডাক্তারকে জানান। ৫. হজমের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য, ডাইজেশন ইস্যুজ অ্যান্ড কনস্টিপেশন। প্রোজেস্টেরন হরমোন হজম প্রক্রিয়াকে ধীর করে দেয়, যা কোষ্ঠকাঠিন্য, গ্যাস এবং পেট ফাঁপার কারণ হয়। করণীয়: ডায়েটে ফাইবার বা আঁশযুক্ত খাবার যেমন ফল, সবজি, ডাল বাড়ান এবং প্রতিদিন প্রচুর পরিমাণে জল পান করে শরীরকে হাইড্রেটেড রাখুন। ৬. মেজাজ পরিবর্তন, মুড সুইংস। হরমোনের মাত্রা চরম পর্যায়ে থাকার কারণে অল্পতেই আবেগপ্রবণ হয়ে যাওয়া, আনন্দ, রাগ বা উদ্বেগের দ্রুত পরিবর্তন দেখা দিতে পারে। আপনার সঙ্গী বা পরিবারের সাথে মন খুলে কথা বলুন। আপনার শিশুর বিকাশ, ফিটাল ডেভেলপমেন্ট অ্যাট 8 উইকস। অষ্টম সপ্তাহটি শিশুর বিকাশের জন্য একটি অত্যন্ত দ্রুতগামী সময়। এই সপ্তাহের শুরুতেই শিশুটিকে আনুষ্ঠানিকভাবে ভ্রূণ বা ফিটাস বলা হয়। আকার: এখন প্রায় 1.5 থেকে 2 সেন্টিমিটার লম্বা, যা একটি রাজমা বা বড় আঙুরের মতো, একটি রাজমা বা বড় আঙুরের সমান। অঙ্গ গঠন: হাত ও পা স্পষ্টভাবে গুটিত হচ্ছে। আঙুলগুলো এখন স্পষ্ট, যদিও এখনও সামান্য চামড়া দিয়ে জোড়া লেগে থাকে। দ্রুত অঙ্গপ্রত্যঙ্গ গঠিত হচ্ছে। হৃৎপিণ্ড: হৃৎপিণ্ড 4টে প্রকোষ্ঠে বিভক্ত হচ্ছে এবং প্রতি মিনিটে 150 থেকে 170 বার স্পন্দিত হচ্ছে, প্রাপ্তবয়স্কদের তুলনায় প্রায় দ্বিগুণ। খুবই শক্তিশালী হৃৎস্পন্দন। মস্তিষ্ক: মস্তিষ্কের কোষ এবং স্নায়ুগুলি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মস্তিষ্কের প্রধান দুটি অংশ, সেরিব্রাম এবং সেরিবেলাম গঠিত হতে শুরু করেছে।
স্নায়ুতন্ত্র তৈরি হচ্ছে। মুখ ও ইন্দ্রিয়, কান, নাক ও চোখের পাতা গঠিত হচ্ছে, যদিও চোখ এখনও সম্পূর্ণরূপে বন্ধ থাকে। প্রাথমিক মুখের কাঠামো স্পষ্ট হচ্ছে। এই সপ্তাহে আপনার শিশুর গুরুত্বপূর্ণ অঙ্গগুলো যেমন যকৃৎ, লিভার, বৃক্ক, কিডনি এবং ফুসফুসের প্রাথমিক গঠন তৈরি হতে শুরু করে। গর্ভাবস্থার অষ্টম সপ্তাহে করণীয় অ্যাকশনেবল স্টেপস। এই সপ্তাহে আপনার গর্ভাবস্থার যাত্রা মসৃণ ও স্বাস্থ্যকর করার জন্য কিছু গুরুত্বপূর্ণ করণীয় রয়েছে। ১. প্রথম প্রসবকালীন চেকআপ, ফার্স্ট প্রিনেটাল ভিজিট। যদি আপনি এখনও আপনার প্রথম চেকআপের জন্য ডাক্তারের সাথে দেখা না করে থাকেন, তবে এটাই উপযুক্ত সময়। এই ভিজিটে যা যা করা হতে পারে: আল্ট্রাসাউন্ড, শিশুর হৃৎস্পন্দন এবং গর্ভাবস্থার অবস্থান নিশ্চিত করা; শারীরিক পরীক্ষা, রক্তচাপ, ওজন এবং জরায়ুর আকার পরিমাপ করা; ল্যাব টেস্ট, রক্ত পরীক্ষা, রক্তের গ্রুপ, হিমোগ্লোবিন, থাইরয়েড এবং মূত্র পরীক্ষা, ইউটিআই এবং প্রোটিন বা সুগার পরীক্ষা। ২. ফলিক অ্যাসিড ও ভিটামিন নিশ্চিত করুন। প্রথম ১২ সপ্তাহ ফলিক অ্যাসিড গ্রহণ করা অত্যাবশ্যক। এটি শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ড গঠনে সাহায্য করে এবং স্নায়ুতন্ত্রের ত্রুটি বা নিউরাল টিউব ডিফেক্টস প্রতিরোধ করে। এছাড়াও আপনার ডাক্তার নির্দেশিত প্রেগন্যান্সি ভিটামিন নিয়মিত গ্রহণ করুন। ৩. পুষ্টিকর খাবার, নিউট্রিশন ফোকাস। বমিভাবের অজুহাতে খাবার এড়িয়ে চলবেন না, পুষ্টির দিকে মনোযোগ দিন। আয়রন ও প্রোটিন, রক্তশূন্যতা এড়াতে সবুজ শাকসবজি, ডিম এবং মাংস খান। ক্যালসিয়াম, দুধ, দই এবং পনির শিশুর হাড় গঠনে অপরিহার্য। আঁশযুক্ত খাবার, কোষ্ঠকাঠিন্য কমাতে প্রচুর ফল, সবজি এবং শস্যদানা খান। ৪. স্ট্রেস ম্যানেজমেন্ট। গর্ভাবস্থা একটি মানসিক চাপ সৃষ্টি করতে পারে। যোগা, মেডিটেশন বা হালকা হাঁটাচলা আপনাকে মানসিক চাপ কমাতে সাহায্য করবে। আপনার আবেগগুলি সঙ্গীর সাথে ভাগ করে নিন। গুরুত্বপূর্ণ সতর্ক ও বর্জনীয়, ক্রুশিয়াল প্রিকশনস অ্যান্ড থিংস টু অ্যাভয়েড। গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিক সবচেয়ে বেশি সংবেদনশীল। শিশুর অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হবার এই সময়ে কিছু বিষয়ে চরম সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। ১. বিপজ্জনক বর্জনীয় সামগ্রী। ধূমপান ও মদ্যপান সম্পূর্ণভাবে বর্জন করুন। গর্ভাবস্থায় তামাক বা অ্যালকোহলের কোনো নিরাপদ মাত্রা নেই। ক্যাফেইন প্রতিদিন ২০০ মিলিগ্রামের মধ্যে সীমিত রাখুন, প্রায় ১ থেকে ২ কাপ কফি। পারদযুক্ত মাছ, শার্ক, সোর্ডফিশ বা টুনার মতো উচ্চ পারদযুক্ত মাছ এড়িয়ে চলুন। ২. খাদ্যের মাধ্যমে সংক্রমণ প্রতিরোধ। লিস্টেরিয়া, নরম চিজ যেমন ফেটা, ব্লু চিজ, রেডি টু ইট প্রক্রিয়াজাত মাংস এবং পাস্তুরাইজ নয় এমন দুগ্ধজাত পণ্য এড়িয়ে চলুন। টক্সোপ্লাজমোসিস, বিড়ালের বর্জ্য পরিষ্কার করা থেকে বিরত থাকুন। যদি করতেই হয়, অবশ্যই হাতে গ্লাভস পরুন। বাগান করার সময় সতর্কতা অবলম্বন করুন। কাঁচা খাবার যেমন সুশি বা আন্ডারডান স্টেক, কাঁচা বা আধা সেদ্ধ ডিম বা মাছ বা মাংস সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন। ৩. ওষুধ ও চিকিৎসা। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ, এমনকি সাধারণ ব্যথানাশক বা ভেষজ প্রতিকার গ্রহণ করবেন না। অনেক ওষুধই শিশুর বিকাশে মারাত্মক ক্ষতি করতে পারে। ৪. সতর্কতার লাল সংকেত, রেড ফ্ল্যাগস। নিম্নলিখিত লক্ষণগুলি দেখা দিলে বিলম্ব না করে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করুন। ১. যোনিপথে রক্তপাত, অল্প দাগ লাগা বা স্পটিং স্বাভাবিক, কিন্তু ভারী রক্তপাত বা জমাট রক্তের স্রাব বিপজ্জনক হতে পারে। ২. তীব্র পিঠে ব্যথা বা ক্র্যাম্পিং, ঋতুস্রাবের ব্যথার থেকেও তীব্র বা একপাশে ক্রমাগত ব্যথা হলে তা একটোপিক প্রেগন্যান্সি বা গর্ভপাতের ইঙ্গিত হতে পারে। ৩. অতিরিক্ত বমি, যদি আপনি ২৪ ঘণ্টা ধরে জল বা খাবার কিছুই ধরে রাখতে না পারেন, তবে ডিহাইড্রেশন এড়াতে দ্রুত চিকিৎসা প্রয়োজন। গর্ভাবস্থার অষ্টম সপ্তাহ আপনার এবং আপনার পরিবারের জন্য একটি রোমাঞ্চকর সময়। শিশুর দ্রুত বিকাশ ঘটছে এবং আপনি মা হিসেবে আপনার নতুন ভূমিকা অনুভব করতে শুরু করেছেন। এই সময় নিজের শরীরের প্রতি যত্নবান হন, মন শান্ত রাখুন এবং ডাক্তারের দেওয়া প্রতিটি পরামর্শ মেনে চলুন। আপনার সুস্থতাই আপনার শিশুর সুস্থতার চাবিকাঠি। আপনার এই আনন্দময় যাত্রায় শুভকামনা রইল। ডিসক্লেমার বা গুরুত্বপূর্ণ সতর্ক। এই ভিডিওতে প্রদত্ত তথ্য কেবলমাত্র সাধারণ জ্ঞান এবং সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটি কোনোভাবেই একজন বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা, রোগ নিদান বা পরামর্শের বিকল্প নয়। আপনার স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা বা উদ্বেগের জন্য অবশ্যই আপনার প্রসবকালীন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করুন।